সবাইকে আবারও ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে আমরা কথা বলবো স্পেশাল এক্সিকিউটিভ এর অ্যাডমিট কার্ড নিয়ে। তো তোমরা সকলের জন্য একটি সুখবর রয়েছে। স্পেশাল এক্সিকিউটিভ ত্রিপুরা পুলিশের যে ভ্যাকেন্সিস 6,000+ যে ভ্যাকেন্সিসের নিয়োগ করার কথা বলা হয়েছিল, এবং যারা আজ থেকে প্রায় নিয়ার অ্যাবাউট 1 ইয়ার হয়ে গেছে সেই অ্যাপ্লিকেশনটি ফিল করেছো এবং অ্যাডমিট কার্ড বা এক্সামের জন্য অপেক্ষা করছো, সেই অ্যাডমিট কার্ডটি চলে এসেছে। তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো কীভাবে তোমরা সেই অ্যাডমিট কার্ডটি পাবে এবং কবে থেকে কবে পর্যন্ত সেই অ্যাডমিট কার্ডগুলো কালেকশন করতে পারবে। তার জন্য তোমাদের এই ভিডিওটি পুরো ফার্স্ট থেকে এন্ড অবধি দেখতে হবে। এবং যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে বা আমাদের এই চ্যানেলের যে বিভিন্ন ভিডিও আছে সেগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা নিশ্চয়ই চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ নিশ্চয়ই জয়েন করবে। ওকে ফ্রেন্ডস, তো ফাইনালি ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ যে 6,000+ ভ্যাকেন্সিস বেরিয়েছে সেগুলার অ্যাডমিট কার্ড বেরিয়ে এলো। নোটিশ রিগার্ডিং অ্যাডমিট কার্ড ফর স্পেশাল এক্সিকিউটিভ এর ইন ত্রিপুরা পুলিশ। ঠিক আছে, তো আমি সেই নোটিফিকেশনটি এখানে দেখাচ্ছি তোমাদের। নোটিশ এখানে রয়েছে, স্পেশাল এক্সিকিউটিভ আনলিস্টেড ইন গোয়িং টু বি স্টার্ট শর্টলি অ্যাজ পার রুল। ঠিক আছে, আজ থেকে প্রায় 1.5 বছর হয়ে গেল, অনেক দিন পর সেই অ্যাডমিট কার্ডটি এসেছে। যদি ফেব্রুয়ারি মাসে হয়ে যায় তাহলে তোমাদের খুব শীঘ্রই, ওরা চাচ্ছে কি এখন ইলেকশন সামনে হতে চলেছে, তার আগে সেই রিক্রুটমেন্টগুলো কমপ্লিট করার জন্য। ঠিক আছে, হয়তো কমপ্লিট করে দিতে পারে, না হলে ইলেকশনের পরে হবে। ইলেকশন যদি একবার ডিক্লেয়ার হয়ে যায় তাহলে তো হবে না, তাহলে সেগুলো আরও অনেক লেট হয়ে যাবে সেই রিক্রুটমেন্ট প্রসেসগুলো কমপ্লিট করাতে। যদি ইলেকশনের আগে হয়ে থাকে তাহলে তো সেটি খুবই ভালো জিনিস। অ্যাডমিট কার্ড উইল বি ইস্যু অ্যান্ড ডিস্ট্রিবিউটেড ফ্রম রেসপেক্টেড পুলিশ স্টেশন ফ্রম 16 থেকে 25 জানুয়ারি 2024। এই যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে, আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এবং 25 জানুয়ারি পর্যন্ত সেগুলো চলবে। কোথার থেকে তোমরা ডাউনলোড করে নিতে হবে সেই অ্যাডমিট কার্ডগুলো? তোমরা যারা যে পুলিশ স্টেশনে অ্যাপ্লিকেশন করেছিলে, অ্যাপ্লিকেশন ফর্মগুলো জমা দিয়েছিলে, রেসপেক্টিভ মানে তোমাদের নিয়ারেস্ট পুলিশ স্টেশন যেখানে তোমরা অ্যাপ্লিকেশন জমা করেছিলে, সেই পুলিশ স্টেশন থেকে তোমরা অ্যাডমিট কার্ডগুলো কালেকশন করতে হবে। সেটা কবে থেকে হচ্ছে? মঙ্গলবার থেকে হচ্ছে এবং 16 তারিখ থেকে 25 জানুয়ারির মধ্যে তোমাদের সেখানে যোগাযোগ করে সেই অ্যাডমিট কার্ডগুলো কালেকশন করতে হবে। ইন কেস এনি অ্যাপ্লিকেন্ট ডাজ নট রিসিভ দ্য অ্যাডমিট কার্ড বাই 25th জানুয়ারি or requires any clarification related to the enlistment process, they may be contact their respective police station. ওকে, এখানে মেনশন করা রয়েছে। এই এই যে নোটিশে, সেই নোটিশে আর কিছুই নেই। এই যে লেখাগুলো ছিল সেগুলো আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি। যদি তারপরেও তোমাদের কোনো ইস্যু হয়ে থাকে তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্টে তোমরা একবার বলতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সেই প্রবলেমগুলো সলভ আউট করার। যারা এই অ্যাডমিট কার্ড বা এই এক্সামের আপডেটের জন্য অপেক্ষা করেছিলে, আমি তাদেরকে বলবো এখন সেই সময় এসে গেছে, তোমরা নিজেকে সেইভাবে প্রিপেয়ার করে নাও যাতে এই জবটি তোমাদের মিস না হতে পারে। আর তোমরা সকলকে আমি আবারও বলে দিচ্ছি, যারা মানে এখনও এজ ওভার হয়নি, মানে 40 অ্যাভাব হয়নি, আমি তাদেরকে বলবো এই যে ত্রিপুরা পুলিশের এই জব যে এসেছে স্পেশাল এক্সিকিউটিভ, তার থেকে তোমরা যদি অন্য কোনো এক্সাম, মানে এখন ওই যে ত্রিপুরা পুলিশের কনস্টেবলের তো রিটেন এক্সাম হতে চলেছে, সেটাও তোমাদের অ্যাপিয়ার হয়ে সেটাও তোমরা যদি অ্যাপ্লিকেশন করে থাকো তো সেদিকে একটু বেশি নিজেকে সময় দেবে এটার থেকে। সেটা কেন বলছি আমি, কারণ সেটা অনলি 3 ইয়ার্সের জন্য এই রিক্রুটমেন্টটি হচ্ছে। তো আমি যারা এইজ ওভার হয়ে গেছে তাদের জন্য তো আর কিছু করার নেই, আর যারা এখনও সময় রয়েছে আমি বলবো তোমরা সেদিকে নিজেকে একটু বেশি করে সময় দাও। ঠিক আছে ফ্রেন্ডস, তো আর এই ভিডিওর মধ্যে বিশেষ কিছু বলার নেই, আমি শুধু এই ইনফরমেশনটি প্রোভাইড করতেছিলাম যে
স্পেশাল এক্সিকিউটিভের অ্যাডমিট কার্ড চলে এসেছে এবং সেগুলো তোমরা 16 তারিখ থেকে 25 তারিখের মধ্যে রেসপেক্টিভ পুলিশ স্টেশন থেকে কালেকশন করতে হবে। ওকে ফ্রেন্ডস, সবাইকে থ্যাংক ইউ।